সারাদিন ক্লান্তির পর অবসরে যদি একটু মুড়ির সাথে খোসা সহ আমের আচার কিংবা ধরো গরম আলু ভাতের সাথে, উফ, আলাদাই তৃপ্তি বলো। বর্ধমানের লোকজনের সাথে থাকতে থাকতে আমি এখন মুড়ির সাথে তরকারি খেতেও শিখে গেছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব খোসা সহ আমের আচার চটজলদি বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়। খুব বেশি ছোট পিস একদমই করি না, আমি একদম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু লবণ হলুদ মাখিয়ে আমি সেগুলো দিয়েছিলাম রোদে। তবে হ্যাঁ, শুধু আচার করার জন্য এতগুলো কাঁচা আম মোটেই গাছ থেকে পাড়ানো হয়নি। আসলে আম এত হয়েছে যে ডালটাই ভেঙে পড়েছিল। আর এই গাছের আমগুলো খুবই টক টক আমের আচার কিন্তু খুব ভালো হয়। তবে দেখো দুদিনের রোদে কি সুন্দর শুকিয়ে গেছে। তারপরে গরম তেলে সব কিছু ফোড়ন দিয়ে ওই ধরো জিরে, গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি আবার আমগুলোকে দিয়ে দিয়েছি। যদিও কাঁচা আমগুলো শুকোনোর আগে আমি নুন আর হলুদ দিয়েছিলাম, তারপরেও এখানে আমি আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদের রঙটা ভালো আসবে আচারে। আর একটা কথা হলো, আমগুলো যেহেতু খুবই টক ছিল তাই আর একটু নুন দিয়ে দিয়েছি। এতে কিছুই হবে না, বরং ভালো লাগবে টেস্টটা। হলুদ দেওয়ার পরে না আমগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম, কেন যেন গরম তেলে পড়া মাত্রই যেন আমগুলো ফুলে উঠছিল, এই জন্যই। যাই হোক, ভালো মতো ভেজে নিয়ে আমি দিয়েছিলাম মশলা। আচারে দেখো একদমই সিক্রেট মশলা ইউজ করিনি, ও একটু মৌরির গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। আর না আমি একটু ঝালটুক বাড়ানোর জন্য দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো। আমার ঝাল ঝাল টক টক আচার খেতে দারুণ লাগে। কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। সাথে তো আমি একটু চিনিও অ্যাড করেছিলাম, স্কিপ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে না আচারগুলো এই মশলা দিয়ে কষাতে কষাতে আমার মনে হলো যে সাথে যদি একটু কাঁচা লঙ্কা দেওয়া যায়, এইগুলো কিন্তু আচার যখন জমে যাবে তখন যা খেতে লাগবে না, জাস্ট সেরা বলো। হ্যাঁ, এখানে একটু বেশি করে বলবো এই কাঁচা লঙ্কাগুলো আমাদের নিজের খেতে। তবে হ্যাঁ, যদি কখনো সুযোগ হয়, এবছর অনেক লঙ্কা করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। দেখো শেষমেশ কিন্তু আমার আচার রেডি, আর আমি ঠান্ডা করে একদম কাচের জারে ভরে নিচ্ছিলাম। গত বছর তো আমার একটু ছোট্ট ফুলের জন্য অনেক আচার নষ্ট হয়ে গেছিলো, কেননা আমি রোদে দিতে ভুলে গেছিলাম। আর জানো এই আচারগুলো জারে ভরার পরই সামান্য একটু সর্ষের তেল দিয়ে রেখে দিই, আর 2-3 দিন রোদে দিয়েছিলাম, ব্যাস রেডি আচার। চলো আজকের মতো টাটা।